হরে কৃষ্ণ। আজ শুভ অক্ষয় তৃতীয়ার দিন আমাদের পাশের বাড়িতে এক মাতাজির বাড়িতে আমরা চলে এসেছি তাদের ভগবান দর্শন করো। হরে কৃষ্ণ। এই দুই মাতাজি, এরা দুইজন দুই বোন। তো এরা আজকের দিনে প্রসাদ ভোজি হলো। তো এই যে মাতাজি, এই মাতাজি আজকে প্রসাদ ভোজি হচ্ছে, তার বাড়িতেই আজকে অনুষ্ঠান। ওরা দুই বোনই আজকের দিনে প্রসাদ ভোজি হচ্ছে। তো আমাদের সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা যথারীতি এসে গেছি। তো কেমন লাগছে প্রসাদ ভোজি যে হচ্ছে, তুমি কেমন লাগছে? ভালো, সুন্দর, খুব ভালো লাগছে। তো এটাকে টিকে রাখতে পারবে তো, ধরে রাখতে পারবে তো? ভগবানের কৃপা হলে, গুরুদেবের কৃপা হলে টিকে থাকা যাবে, ধরে রাখা যাবে। তো তোমরা সবাই যারা দেখছো, সবাই ওদের দুই বোনকে আশীর্বাদ করবে যেন ওরা ভক্তিতে টিকে থাকতে পারে। ওরা আজকে দিনে যেহেতু প্রসাদ ভোজি হচ্ছে, তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওরা ভগবত ভক্তিতে, ভগবানের সেবায়, গুরুদেবের সেবায় সবসময় টিকে থাকতে পারে। হরে কৃষ্ণ। এখানে এখন প্রভুজি কীর্তন করছে, সব ভক্তরা এসে গেছে। তো ভগবানের নাম কীর্তন তো বানতা হয়। এখন প্রভুজি একটু ক্লাস দিচ্ছে। এখানে রান্না বান্নাও হচ্ছিল। এই মাতাজি রান্নার ডিপার্টমেন্টে ছিল, উনি সব রান্না করে সুন্দর সব আইটেম ঢেকে রেখেছিল। এবার ভোগ রেডি করা হবে, ভগবানকে ভোগ নিবেদন করা হবে। সুন্দর করে মাটির পাত্রে প্রত্যেকটা আইটেম সাজিয়ে ভগবানের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ভোগ নিবেদন করা হয়ে গেছে। ভোগ দর্শন করো, কারণ দর্শনের ভোগ কাটে দুর্ভোগ। এবার সবাই মহা আনন্দে ভগবানের প্রসাদ পাচ্ছে। এভাবেই আমরা এই প্রসাদ ভোজির অনুষ্ঠান খুব সুন্দরভাবে এনজয় করেছি। সব কিছু সুসম্পন্ন হয়েছে ভগবান এবং গুরুদেবের কৃপাতে। হরে কৃষ্ণ।